হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, গরুর মাংস আর গরুর ফুসফুস ভুনা করব। তো চলেন কিভাবে রান্নাটা করব দেখে আসি। এখানে আমি হাফ কেজি গরু মাংস নিয়েছি। আমি ছোট ছোট করে কেটে নিব গরুর মাংসটা, আর হাফ কেজি গরুর ফুসফুস নিয়েছি। গরুর ফুসফুসটা আমি কেটে দিয়েছি যাতে ভালো করে ভিতর থেকে ময়লা রক্তটা বের হয়ে যায়। আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে আমার ফুসফুসটা। আমি ফুসফুসটা নামিয়ে ছোট ছোট করে কেটে নিব। দেখেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ফুসফুসটা। আর হাফ কেজি গরু মাংস, হাফ কেজি ফুসফুস, পেঁয়াজ, কাঁচামরিচ, সব ধরনের মশলা এখানে আমি রেডি করে নিয়েছি। আমি কড়াইতে তেলটা দিয়ে দিব পরিমাণ মতো। আমি হাতে মেখে রান্না করব, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নাটা করতে পারেন। আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে, দিয়ে দিব গরুর মাংস হাফ কেজি ফুসফুস গরুর, দিয়ে দিলাম 4-5টা তেজপাতা ছিঁড়ে নিচে, আর গরম মশলাটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং একসাথেই দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব জিরে বাটা টেবিল চামচের 1 চামচ জিরে বাটা, ধনিয়া গুঁড়া টেবিল চামচের 1 চামচ, হলুদের গুঁড়ো টেবিল চামচের 1 চামচ, মরিচের গুঁড়ো টেবিল চামচের 1 চামচ। এখন আমি হাতে ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেই বসাইতে পারেন, কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেখে দিব যাতে ভালোভাবে মশলাটা মাংস আর ফুসফুসের ভিতরে ঢুকে। আর এইভাবে রান্না করলে খুব স্বাদ হয়, আমার কাছে স্বাদ লাগে, এর জন্য আমি হাতে মেখে সবসময় রান্নাটা করি। এখন আমি চুলাটা ধরিয়ে দিব, কড়াইটা বসিয়ে দিব রান্নার জন্য, ঢাকনাটা ঢেকে দিব। আমি মিডিয়াম লো হাইটে রান্না করেছি। দেখুন সুন্দর একটা পানি উঠে আসছে। এই পানির মধ্যেই আমি গরু মাংস আর ফুসফুসটা কষিয়ে নিব। মিডিয়াম লো হিটে আমি রান্নাটা করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিব। আমার এই ফুসফুস আর গরু মাংসটা কষে আসছে, এর জন্য আমি এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। আর একটু পানি লাগবে, আমি একবারেই পানি দিয়ে দিব, দিয়ে রান্নাটা করব। আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা ঢেকে রান্নাটা করব, গরুর ফুসফুস আর গরুর মাংস একসাথে ভুনা। ঢেকে দিলাম ঢাকনাটা, রান্না হতে থাক। এখন আমি ঢাকনাটা আবার উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব। মোটামুটি হয়ে আসছে আমার, আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা ঢেকে দিলাম। এই তো আমার গরুর ফুসফুস আর গরুর মাংস একসাথে ভুনা করেছি, হয়ে গেছে আমার রান্নাটা। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।